হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আমিনার কাছে গিয়া বলেন, তোমার সন্তানকে আমার হাতে তুলে দেও, আমি হালিমা তোমার সন্তানের দুধ পান করাইব। এরপরে আমিনা আম্মা জান আমিনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তুলে দিলেন নবীকে। যখন হযরতে হালিমা নবীজিকে কোলের মধ্যে নিলেন, তখন আল্লাহ তাআলা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্য খুলে দিলেন। রে মুসলমান নবীর উম্মতের দল, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে রওনা হয়ে গেলেন। উনার স্বামীও কাফেলার মধ্যে, আবার তারা পুনরায় তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কোন সাআদ গোত্রের মহিলারা যেই বাহনগুলা নিয়ে আসছে তারাও সেই বাহন নিয়ে রওনা হয়ে গেল। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলেন, ও দুনিয়ার মানুষ, আমরা যে বাহন দিয়ে আগে আসলাম গাদা, ওই গাদাটা আসতে সময় ছিল এত দুর্বল, যাবার সময় ওই গাদার ভেতরে কুতা দেখে এত শক্তি আসলো, কাফেলার সবার আগে আগে আমাদের গাদা চলে গেল। বারা আমার এই বরকত কোথা থেকে আসলো হঠাৎ করে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতবাক হয়ে গেলেন, ওনার স্বামী হতবাক হয়ে গেলেন, নবীর উম্মতের দল। এরপরে তারা রওনা হয়ে গেলেন। ওই কাফেলার মহিলারাও হতবাক হয়ে গেলেন, ও হালিমা, এই যে গাদাটা তোমরা নিয়ে আসছো সেই কি গাদা? বলে, হ্যাঁ ওইটাই তো, যেটা নিয়ে আসছি ওইটাই। বলে, এত শক্তি কোথা থেকে আসলো? হালিমা বলেন, আমি জানি না। এরপরে হালিমা বলেন, আমরা নবীকে নিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট সন্তান ওইটারে নিয়া, আমার সন্তান আর স্বামীকে নিয়া আমরা রাত্রিবেলা, রাত হয়ে এলো, কাফেলার সবাই তাবু গাড়লো, তাবুর ভেতরে সবাই চলে গেল, তাবুর মধ্যে সবাই গেল রাত্রি যাপন করবেন। আমি আমার স্বামীরে নিয়া আর আমার সন্তানদেরকে নিয়ে তাবুর মধ্যে গেলাম, কিন্তু এখন এই রাত্রিবেলা সন্তানদেরকে তো একটু দুধ পান করাইব, কিন্তু আমি হালিমার স্তনের মধ্যে কোনো দুধ নাই, দুধ কোথা থেকে আসবে? তখন আব্দুল্লাহ আমার সন্তানটারে আমার স্তনের মধ্যে যখন মুখ লাগাইলাম, তখন কোনো দুধ নাই, কোনো দুধ নাই। আমার স্বামী বলে, ওই মুহাম্মদের মুখ তোমার স্তনের মধ্যে লাগাও। যখন আমি আমার ওই মুহাম্মদের মুখ আমার স্তনের মধ্যে লাগাইলাম, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, আমার স্তন দুধে ভরপুর হয়ে গেল। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। হালিমা আর হালিমার স্বামী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার হালিমা, এই সন্তানে তো বরকতময় কেমনি? পয়গম্বরের দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, সিরাতের কিতাবের মধ্যে উলামায়ে কেরাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা নেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন, তোমাদের পয়গম্বর মুহাম্মদ, ওই মুহাম্মদ কোনো দুনিয়ার সাধারণ মানুষ না, দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি না, দুনিয়ার কোনো সাধারণ কোনো নবী না, দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তিত্ব তার ভেতরে নাই। কারণ হলো, আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তার শৈশব থেকে নিয়ে একেবারে সব কিছু আমি হালিমা দেখেছি। আম্মা জান হালিমা বর্ণনা করে বলেন, ও দুনিয়ার মানুষের দল, মক্কার মানুষদের এক সময় নীতি ছিল, মক্কার লোকেরা এক সময় তাদের সন্তানদেরকে, ছোট ছোট সন্তানদেরকে বিভিন্ন জায়গায় পাঠাইয়া দিতেন, বিভিন্ন জায়গায় তারা পাঠাইয়া দিতেন দুধ পান করানোর জন্য। কারণ কি? তারা দুধ দাত্রীদের কাছে পাঠাইয়া দিত, একমাত্র কারণ ছিল যাতে করে এই সন্তানারা আরবি ভাষা সুন্দরভাবে, শুদ্ধভাবে তারা বলতে পারে, এবং এই যে তাদের সন্তান আছে, এই সন্তানদের স্বাস্থ্যটা যাতে হৃষ্টপুষ্ট হয়, এই সন্তানরা যেন সুন্দরভাবে করে উঠতে পারে, এই জন্য তারা ছোট থাকতে সন্তানদেরকে দুধ পান করানোর জন্য বিভিন্ন অঞ্চলের মধ্যে পাঠাইয়া দিত। এবং মহিলারা বিভিন্ন জায়গা থেকে দুধ পান করানোর জন্য, সন্তান নেওয়ার জন্য আসতো।
ঠিক তেমনিভাবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার গেলাম মক্কার মধ্যে গেলাম, আমি আমার স্বামী এবং আমার একটা ছোট সন্তান আছে, নাম তার আব্দুল্লাহ। আমি আমার আব্দুল্লাহরে নিয়া আর আমি আমার স্বামীরে নিয়া রওনা হয়ে গেলাম বনু সাআদ গোত্রের মহিলাদের সাথে। একটা কাফেলা মক্কায় যাবে, কাফেলা বনু সাআদ গোত্রের কাফেলা। ওই কাফেলা যাবে তায়েফ থেকে ওই মক্কার দিকে, তারা ওর সন্তান নেবে, বাচ্চা নেবে। আমরাও যাইতেছি, মুসলমান নবীর উম্মতের দল। ওই সময় তায়েফে ছিল দুর্ভিক্ষ আর মহামারী। এই যে পশু যেগুলো আছে ওইগুলাও ঠিক মতো খাইতে পারতো না এবং বিভিন্ন মানুষ অনাহারে থাকতো। এরে মুসলমান নবীর উম্মতের দল হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রওনা হয়ে গেলাম। আমাদের সাথে ছিল একটা উটনি এবং একটা গাধা, দুইটা বাহন নিয়ে রওনা হয়ে গেলাম। এবার যাইতে যাইতে আমাদের যে গাধাটা নিয়ে আমরা গেলাম, ওই গাধা একেবারে দুর্বল ছিল, একেবারে দুর্বল ছিল। এই জন্য কাফেলার মহিলারা বিরক্ত বোধ হইতো আর আমারে বলতো, এই হালিমা এমন একটা গাধা নিয়ে আসলো যে গাধা ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না। আমাদের এই গাধার কারণে কাফেলার মহিলারা বিরক্ত বোধ করতো। এরে মুসলমান নবীর উম্মতের দল হালিমাতুস সাদিয়া ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু তাই না, আমরা একটা উটনি নিয়েও গেলাম। এই উটনিটা এমন দুর্বল ছিল, তার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, কারণ ঘাস নাই, পাতা নাই, দুধ আসবে কোথা থেকে? যাই হোক, বড় কষ্ট করে আমরা লম্বা সফর করে করে ওই মক্কা পর্যন্ত গিয়ে পৌঁছে গেলাম। মক্কায় যাওয়ার পরে এবার বনু সাআদ গোত্রের মহিলারাও তারা কাফেলা থেকে নামলো এবং শুরু হয়ে গেল বাচ্চা নিবে। পারিশ্রমিকের বিনিময়ে এক একজনকে একটা বাচ্চা নেই, সবাই বাচ্চা নিতেছে পারিশ্রমিকের বিনিময়ে। এরে মুসলমান নবীর উম্মতের দল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমিও বাচ্চা নেব। আমি বাচ্চাদের মা বাবার কাছে যাই, গিয়া বলে আমারে বাচ্চা দেন, কিন্তু কেউ আমার বাচ্চা দেয় না। কারণ কি? বলে আমি হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে দুধ ছিল একেবারে কম, যার কারণে কেউ আমারে বাচ্চা দিত না রে বাবা। তো কেউ আমারে বাচ্চা দেয় না, সবাই বলে না না, এই মহিলার বাচ্চা দেওয়া যাবে না, কারণ এই মহিলার স্তনে দুধ নাই, বাচ্চারে খাওয়াইতে পারে না। রে মুসলমান নবীর উম্মতের দল, এদিকে তাকাইয়া দেখি একটা সন্তান, যেই সন্তানরেও কেউ নেয় না রে বাবা। এটা সন্তান দেখি একজন মহিলার কুলের মধ্যে আছে, কোনো মহিলা নিতে চায় না। আমি ওই সন্তানের দিকে তাকাইয়া রইলাম। এরপরে ওই সন্তানের কাছে গিয়া বললাম, এই সন্তানের নাম কি? বলে সন্তানের নাম তো মোহাম্মদ। বলে ওর কি বাবা আছে? বলে না, ওর তো বাবা নাই, যার কারণে কোনো মহিলা নিতে চায় না। কারণ কি? বলে যেই সন্তানের বাবা আছে ওই সন্তানের কাছ থেকে বড় অঙ্কের কোনো পারিশ্রমিক পাওয়া যাবে, বড় অঙ্কের পুরস্কার পাওয়া যাবে। কিন্তু রাহমাতুল লিল আলামিনের পিতা আব্দুল্লাহ তো জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা ইয়াতিম সন্তান, ওই সন্তানকে কেউ নিতে চায় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে দৌড়াইয়া স্বামীর কাছে গেলেন আর গিয়া বললেন, স্বামী আমার, এখানে একটা সন্তান দেখলাম, নাম তার মোহাম্মদ, তার মায়ের নাম আমিনা, তার বাবার নাম হলো আব্দুল্লাহ। ওই সন্তানকে কেউ নিতে চায় না, ওর সন্তানের বাবা নাই রে স্বামী আমার। তখন স্বামী ডেকে বলে, ও হালিমা, তোমারও তো স্তনে দুধ নাই, কেউ তোমার বাচ্চা এনে না। এখন এই খালি হাতে তায়েফ থেকে আমরা আসলাম, আবার খালি হাতে কেমনে যাব? এত দূর থেকে কষ্ট করে আমরা সফর করে আসলাম, আর যদি একটা সন্তান নিতে পারি না, তাহলে তো এই সফর আমাদের বৃথা চলে যাবে। তখন স্বামী বললেন, ও হালিমা, নাই মামার চেয়ে কানা মামু ভালো, এই জন্য এই মোহাম্মদ তারে নিয়ে নেও। এই মোহাম্মদ তারে নিয়ে আমরা তায়েফের উদ্দেশ্যে রওনা হব। যাও যাও, ওই মোহাম্মদ তারে নিয়ে নেও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আমিনার কাছে গিয়া বলেন, তোমার সন্তানকে আমার হাতে তুলে দেও, আমি হালিমা তোমার সন্তানের দুধ পান করাইব। এরপরে আমিনা, আম্মা জান আমিনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তুলে দিলেন নবীকে। যখন হযরতে হালিমা নবীজিকে কোলের মধ্যে নিলেন,
তখন আল্লাহ তাআলা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্য খুলে দিলেন। রে মুসলমান নবীর উম্মতের দল, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে রওনা হয়ে গেলেন। উনার স্বামীও কাফেলার মধ্যে, আবার তারা পুনরায় তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কোন সাআদ গোত্রের মহিলারা যেই বাহনগুলা নিয়ে আসছে তারাও সেই বাহন নিয়ে রওনা হয়ে গেল। কিন্তু হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমরা যে বাহন দিয়ে আগে আসলাম গাদা, ওই গাদাটা আসতে সময় ছিল এত দুর্বল, যাওয়ার সময় এই গাদার ভেতরে কুতা দেখে এত শক্তি আসলো, কাফেলার সবার আগে আগে আমাদের গাদা চলে গেল। বারা আমার এই বরকত কোথা থেকে আসলো? হঠাৎ করে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতবাক হয়ে গেলেন, ওনার স্বামী হতবাক হয়ে গেলেন, নবীর উম্মতের দল এরপরে তারা রওনা হয়ে গেলেন। ওই কাফেলার মহিলারাও হতবাক হয়ে গেলেন, ও হালিমা, এই যে গাদাটা তোমরা নিয়ে আসছো সেই কি গাদা? বলে হ্যাঁ, ওইটাই তো, যেটা নিয়ে আসছি ওইটাই। বলে এত শক্তি কোথা থেকে আসলো? হালিমা বলেন আমি জানি না। এরপরে হালিমা বলেন, আমরা নবীকে নিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট সন্তান ওইটারে নিয়া, আমার সন্তান আর স্বামীকে নিয়া আমরা রাত্রিবেলা, রাত হয়ে গেল, কাফেলার সবাই তাবু গাড়ল, তাবুর ভেতরে সবাই চলে গেল। তার তাবুর মধ্যে সবাই গেল রাত্রি যাপন করবেন। আমি আমার স্বামীরে নিয়া আর আমার সন্তানদেরকে নিয়ে তাবুর মধ্যে গেলাম, কিন্তু এখন এই রাত্রিবেলা সন্তানদেরকে তো একটু দুধ পান করাইব, কিন্তু আমি হালিমার স্তনের মধ্যে কোনো দুধ নাই, দুধ কোথা থেকে আসবে? তখন আব্দুল্লাহ আমার সন্তানটারে আমার স্তনের মধ্যে যখন মুখ লাগাইলাম, তখন কোনো দুধ নাই, কোনো দুধ নাই। আমার স্বামী বলে, ওই মুহাম্মদের মুখ তোমার স্তনের মধ্যে লাগাও। যখন আমি আমার ওই মুহাম্মদের মুখ আমার দুধের মধ্যে লাগাইলাম, আমার স্তনের মধ্যে লাগাইলাম, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, আমার স্তন দুধে ভরপুর হয়ে গেল। কাদের কুদরত দারি বরকমাগল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। হালিমা আর হালিমার স্বামী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার হালিমা, এই সন্তানে তো বরকতময় কেমনি? এ মুসলমান নবীর উম্মতের দল, শুধু তাই না, হালিমা বলেন, স্বামী এবং আমার ক্ষুধা লেগে গেল, আমরা ক্ষুধায় আমরা চিৎকার করতেছি, খানা নাই, কোনো রকমের পানিও নাই, কোনো রকমের দুধও নাই, কিচ্ছু নাই। আমাদের যে উটনিটা আছে ওই উটনির স্তনের মধ্যেও দুধ নাই, এখন কি করা যায়? এরপরে আমার স্বামী বলল, হালিমা জলদি করে যাও, উটনিকে দহন করে দেও, হয়তোবা আল্লাহ তাআলা দিতে পারেন দুধ ওই স্তনের মধ্যে, উটনির স্তনের মধ্যে। এরপরে আমার স্বামীর কথা শুনে যখন আমরা দুধ দহন করলাম, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, যেই উটনির স্তনের মধ্যে একটু আগেও দুধ ছিল না রে বাবা, আমরা যখন দুধ দুহাইলাম, আল্লাহর কুদরত, ওই উটনির স্তনের মধ্যে আল্লাহ তাআলা দুধ দ্বারা ভরপুর করে দিলেন। বাইরে আমার তাকাইয়া দেখেন, একটার পরে একটা বরকতময় মুআজিজা প্রকাশ হয়ে গেল। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, এই কুদরত কোথা থেকে আসে, এই বরকত কোথা থেকে আসে, তারা বুঝতে পারেন নাই। তখন স্বামী ডেকে বলে, ও হালিমা, যখন থেকে এই সন্তানটারে আনলাম, যখন থেকে এই সন্তানটারে আমরা আনছি, এরপর থেকে নিয়ে এইরকম বরকত শুরু, কি ব্যাপার, কি বিষয় হইতে পারে? এরা মুসলমান যাই হোক, এরপরে আম্মা জান হালিমাতু সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, এরপরে আমরা ঘুমানোর জন্য যখন পেটের মধ্যে গেলাম, তখন আমরা ঘুমাইব, বিশ্রাম নিব। এতদিন পর্যন্ত আমাদের ঘুম নাই, তন্দ্রা নাই, কিচ্ছু নাই, কারণ আমরা তায়েফের ময়দানে ছিলাম, আমরা তখন মহামারীর মধ্যে ছিলাম, দুর্ভিক্ষের মধ্যে, ঠিক মতো ঘুমাইতে পারতাম না। আমরা মুহাম্মদরে নিয়ে আর আমার সন্তান আব্দুল্লাহরে নিয়ে যখন আমরা ঘুমাইতে গেলাম, পরের দিন সকাল হইল, কিন্তু আমি হালিমা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর আগে আমি এবং আমার স্বামী এত মজার এবং এত আরামের ঘুম কোনোদিন ঘুমাই নাই। বাইরে আমার তারা আবার হতবাক হয়ে গেলেন। যাই হোক, এইভাবে তারা তায়েফের মধ্যে গেলেন।
তায়েফের মধ্যে গিয়ে আরো মুজিজা শুরু হয়ে গেল। এরপরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন যাওয়ার পর নিজের সন্তান আব্দুল্লাহ এবং ওই দুধ সন্তান মানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বকরি কয়েকটা দিয়া মাঠের মধ্যে দিতেন বকরি চরানোর জন্য। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার দুধ ভাই আব্দুল্লাহ মাঠের মধ্যে যাইতেন বকরি চরানোর জন্য, ওইখানে যাওয়ার পরে বকরিগুলো আগে কোনো ঘাস পাইতো না, আগে কোনো তরুলতা পাইতো না, আগে কোনো পাতা পাইতো না খাওয়ার জন্য। এরপরে দেখা যায় সন্ধ্যাবেলা ওই বকরিগুলা বড় আরামে বড় সুন্দরভাবে পেট বইরা ক্ষুধা নিবারণ কইরা ঘরের মধ্যে আসতো। মানুষেরা হতবাক হয়ে যাইতো, এমনকি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হতবাক হয়ে যাইতেন, কি ব্যাপার, যেই বকরিগুলা আগে ঘাস পাইতো না, যেই বকরিগুলা আগে কোনো খানা পাইতো না, মাঠের মধ্যে গিয়া খালি পেটে আবার ফিরে আসতো, ওই বকরিগুলা দেখি এখন বড় পেট নিয়ে ঘুরে। সব মানুষেরা বলে, এ তায়েফের মানুষেরা, তোমরা হালিমা যেখানে বকরি চড়াও এখানে চড়াইবা। কিন্তু এই মানুষেরা বুঝতো না হালিমার বকরিগুলার কোনো বিশেষত্ব নাই। হালিমা যে জায়গায় বকরি চড়ায় ওই জায়গারও কোনো বিশেষত্ব নাই। আসলে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনের বরকত আর মুজিজার বহির্প্রকাশ। ভাইরা আমার, এই হলো আমাদের নবীর বরকত। আসলে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকে নিয়ে নবীজির মুজিজা শুরু, নবীজির বরকত শুরু। জন্মের পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মা জান আমেনা বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষ আমরা ছোটবেলায় থেকেই আমি বুঝতে পারছি এই সন্তান একদিন না একদিন বড় হইয়া কিছু তো কিছু হইবে ইনশাআল্লাহ, এটা বলতেন। কিন্তু এক পর্যায়ে হালিমার জীবদ্দশায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্বজাহানের জন্য, পুরো আলামিনের জন্য আল্লাহ নবী একজন নবী হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে পুরো আলামিনের জন্য রহমত হিসেবে বানাইলেন।